তো ছাত্রদের জন্য একটু বলা হলো, জীবন গড়ার জন্য যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হলো কনফিডেন্স। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো ছাত্ররা নিশ্চয়ই আছে, ছাত্ররা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনবে। কনফিডেন্স, জিদ ধরা, জিদ ধরে কোনো কাজটা করা। আমি একটা এক্সাম্পল দেই। একটা সকা প্লেয়ার অর্থাৎ ফুটবল প্লেয়ার প্রতিদিন তার বাবাকে নিয়ে ফুটবল খেলতে আসে, কিন্তু ওই কোচ কখনো ওই ছেলেকে খেলতে নামায় না। তো বারবার অনুরোধ করে কোচের কাছে, কিন্তু কোচ ওই ছেলেকে ফুটবলে নামায় না। তো একদিন ছেলেটা এত ধরছে কোচকে যে আমি অনুরোধ করছি আজকে আমাকে নামান। তো এমন ভাবেই ধরছে হাতে পায়ে ধরার মতো। তো কোচ এক পর্যায়ে রাজি হয়ে তাকে নামাইছে এবং সে অসাধারণ খেলা খেলেছে সেই দিন। তো সবাই তো অবাক যে এই প্লেয়ার এত ভালো খেলে কি করে। তো তখন ছেলেটা বলছে, আসলে সত্যি কথা বলতে প্রতিদিন আমি আমার বাবাকে নিয়ে এসে বসায় রাখতাম পাশে। তো আমার বাবা অন্ধ ছিল, আমার বাবা খেলা দেখতো না। তো ভাগ্য আমার হয়নি খেলার। আজকে আমি সৌভাগ্যবান মনে করছি, কারণ আমার বাবা মারা গেছে, আমার বাবা খেলা দেখতে আসেনি। আর আমি আমার জীবনটা সর্বশ্রেষ্ঠ খেলাটা খেলেছি যাতে উপর থেকে আমার বাবা দেখেন। তো এতে কি দাঁড়াইলো, যে ছেলেটার মধ্যে যে সফলতা আসলো সেটা তার জিদ থেকে এসেছে। সে তার সর্বোচ্চটা দিয়েছে, দেওয়ার ফলেই তার সফলতা এসেছে। আমি ছাত্রদের বলবো, সফলতার জন্য চেষ্টার কোনো বিকল্প নেই। চেষ্টা করতেই হবে, একজন আরেকজনের থেকে বেশি মেধাবী হয় না, চেষ্টার মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে হবে। আরেকটা, নিজেকে যে কাজটাই করা যায় সেই কাজটাই খুব যত্ন নিয়ে করতে হবে। যেমন আরেকটা উদাহরণ দেই, যে একটা পথিক যাচ্ছে রাস্তা দিয়ে, তো রাজমিস্ত্রি কাজ করছে। তো পথিক জিজ্ঞেস করছে, ভাই আপনি কি করেন? বলে, প্রথম যে রাজমিস্ত্রিটা উনি উত্তর দিলেন যে আমি জোন দেই, টাকার বিনিময়ে জোন দিচ্ছি। একই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন ওই পথিক, আর একজন রাজমিস্ত্রির সঙ্গে দেখা। তখন সে রাজমিস্ত্রি বলতেছে যে দেখছো না আমি কি করতেছি, আমি একটা ঘর বানাচ্ছি। তো উনি যাচ্ছেই, তৃতীয় নম্বর রাজমিস্ত্রির সঙ্গে দেখা। তো তৃতীয় নম্বর রাজমিস্ত্রি বলছে আমি একটা সৌধ নির্মাণ করছি। তাহলে তিন অ্যান্সারের মধ্যে কি পাইলেন? তিনজনই রাজমিস্ত্রি, কিন্তু তিনজনের অ্যান্সারের ধরন ছিল তিন রকম। এবং লাস্ট যে রাজমিস্ত্রিটা অ্যান্সার দিয়েছেন যে আমি একটা সৌধ নির্মাণ করছি, সেই রাজমিস্ত্রিটা নিশ্চয়ই অনেক যত্ন করে কিছু একটা করছেন, যা অন্য দুইজন করতে পারেন নাই। তাহলে সুন্দর সৌধটা কে করবেন? লাস্ট ওয়ান, যে খুব সুন্দর করে মন দিয়ে একটা সৌধ নির্মাণ করছেন। তো তিনজনই রাজমিস্ত্রি, কিন্তু সফল হবেন লাস্ট ব্যক্তি। তাহলে কাজ একই, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে যিনি করতে পারবেন, ভালোভাবে যিনি করতে পারবেন, তিনি সফল হবেন। আর ধৈর্য ধরতে হবে। সফলতা অনেকটা নগদ নারায়ণের মতো না, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে একসময় সফলতা আসবে। আর সবসময় পজিটিভ মেন্টালিটির হতে হয়। যেমন দুইটা সেন্টেন্স আমি বলি, ইট ইজ ডিফিকাল্ট বাট পসিবল, ইট ইজ পসিবল বাট ডিফিকাল্ট। একই কথা, একটু ঘোরানো। যে যদি বলি ইট ইজ পসিবল বাট ডিফিকাল্ট, মানে হলো এটা সম্ভব বাট এটা 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 করা যায় না, কঠিন। আর যদি বলি ইট ইজ ডিফিকাল্ট বাট পসিবল, এটা কঠিন কিন্তু সম্ভব, মানে পিছনের ব্যক্তি কঠিন কাজকে সম্ভাবনা দেখেন যে এটা সম্ভব। তার মধ্যে একটা কি বলবো, যে সে ভেরি এনথুজিয়াস্টিক টু ডু সামথিং। তো এনিওয়ে আমার ছাত্ররা মনে হয় কিছুটা পাইছে, যেহেতু সময় কম, ভেরি ভেরি শর্ট টাইম। তবে ইউনিডিরেকশনাল হতে হয়। অনেক সময় আমরা গোল সেটিং এর সময় ভুল করি, বিভিন্ন জায়গায় জাম্প করি, যে সরকারি চাকরি করব নাকি প্রাইভেট জব করব না বিদেশে যাব। আমাদের ছাত্রদেরও আমি সবসময় এটা বলে থাকি যে আসলে ইউনিডিরেকশনাল হতে হয়, যে কোনো একটা দিক বেছে নিতে হয় লাইফের জন্য, এবং হোপফুলি হি উইল উইন। কারণ একটা দিকে যখন সে যত্নশীল হয় তখন সে সেই কাজে সফল হয়। সব দিকে একসাথে পারা যায় না, কারণ হিউম্যান বিইং, আমাদের একটা লিমিটেশন আছে। তাই নিয়ে ছাত্রদের জন্য এটাই আমার বলার।